তৃতীয় তলার চাল ভেঙে ঢুকে এনায়েতপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে চুরির চেষ্টা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বৃহস্পতিবার আনুমানিক রাত্রি 10:30 নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এনায়েতপুরের সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে তৃতীয় তলার চাল ভেঙে ঢুকে বাটখারা লোহার রড দিয়ে তালা ভাঙার চেষ্টা করে এবং কাঁচি দিয়ে সিসিটিভি ক্যামেরার তারও কেটে দেয়। তালা ভাঙার আওয়াজ শুনতে পায় নিচে থাকা নাইট গার্ড। তৎক্ষণাৎ সে চিৎকার করে উপরে যেতে থাকলে চোর উধাও হয়ে যায়। ঘটনায় খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশকে। তড়িঘড়ি মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। সিসিটিভি ফুটেজ সহ পুরো ঘটনা খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় রীতিমতন হতবাক ব্যাংক কর্মীরা। কোঅপারেটিভ ব্যাংক কর্মী মোহাম্মদ মতিউর হাসান বলেন, আমি বাড়িতে ছিলাম, ব্যাংক কর্মীর ফোন পেয়ে হঠাৎ এসে দেখলাম লোহার রড, কাঁচি ইত্যাদি সরঞ্জাম নিয়ে দুষ্কৃতীরা চুরির উদ্দেশ্যে ব্যাংকে প্রবেশ করেছিল চাল ভেঙে। নাইট গার্ড ধাওয়া করলে দুষ্কৃতী চম্পট দেয় সেখান থেকে। দুষ্কৃতীকে চিনতে পারা যায়নি। প্রশাসনের কাছে অনুরোধ নিরাপত্তা বাড়ানোর জন্য। কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন সহ সভাপতি বর্তমান সদস্য রেজাউল হক বলেন, আমরা সে সময় ইনায়েতপুর সুপার বাজারে ছিলাম। ঘটনা শুনে ছুটে এসে দেখলাম এরকম ঘটনা। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। প্রশাসনের কাছে অনুরোধ করব অপরাধীকে শনাক্ত করে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার। আমি রাত্রি 10:45 যখন বাজে, তখন সুপার বাজারে ছিলাম আমার বন্ধুদের সাথে। ওখান থেকে নেমে এসছি, তো দেখছি এখানে মানে এরা 2-4 জন জড়ো হয়ে আছে, কোঅপারেটিভ স্টাফগুলো। এরা বলছে যে চোর এসেছিল, চোর পালিয়ে গেল। তখন আমি এখানে ঢুকলাম। আমি ঢোকার পরে যা দেখলাম, সিঁড়ি ঘরের উপরে যেটা অ্যাসবেস্টার দেওয়া আছে ওটাকে ওরা আগে ভেঙে এইটা দিয়ে নেমেছে। নেমে মনে হচ্ছে এখান থেকে 5 কেজির একটা বাটখারা ওইখানে দেখলাম, আর কাঁচি, একটা রোডটাও এখানে ছিল রাখা। এই জিনিসগুলো ওরা উপরে নিয়ে গেছে। মনে হয় 2-3 জন ছিল ওদের দলে। আগে আরেকটা জিনিস দেখলাম, ওখানে যেখানে যে রুমে ভল্ট আছে, টাকা পয়সা রাখার বাক্স যেটা, সেখানে যেটা সিসি ক্যামেরার তার গেছে ওটা কাটা দেখলাম। তারপরে মেন অফিসটা খুলেছে, অফিসে গিয়ে খুলে দেখছি ইন্টারনেট পরিষেবা তারটা কেটে দিয়েছে। তারপরে আরো হয়তো অনেক কিছু চেষ্টা করছিল যে সবকিছু বন্ধ করে ওরা করবে। এই ঘটনাটা মোটামুটি আইডিয়া করছি যে নাইট গার্ডটা 8:40-45 দিকে বাড়ি গেছে খেতে, আর 9:30 প্রায় চলে এসছে। এই 1 ঘন্টার মধ্যে মানে এগুলো কিছু ওরা করেছে। যখন এসছে তো আমরা সমিতির সামনে দাঁড়িয়েছিলাম। আমরা বেশ বন্ধুগুলো সব ডেলি 10টা অবধি থাকি, গল্প সল্প করছিলাম। তখনও আমরা কেউ কিছু বুঝতে পারিনি, কোনো আওয়াজ টাওয়াজ কিছু নাই। যখন 10টার সময় ও নিজে ঢুকে গেছে, আমরা যখন বাড়ি বেরাবো আর কি, তখন ও নিজে ঢুকেছে। ঢোকার পরে ও কিছু আওয়াজ পায়নি, হয়তো বসেছিল। যখনই আওয়াজ পেয়েছে, এই আঘাত করেছে বাটখারা বা অন্যান্য অস্ত্র দিয়ে কিছু আঘাত করেছে, ভাঙা টাঙার চেষ্টা করছে। মেন দরজা বা ওই রুমে যাওয়ার চেষ্টা করেছে, শিকল হ্যাজবল ট্যাজবল ভাঙার চেষ্টা করেছে। ওই আওয়াজটা পেয়ে নাইট গার্ডটা কিন্তু জোরে দৌড়েছে, ওর মুখ থেকে যেটা শুনেছে। অ্যাকচুয়ালি ঘটনাটা যদি ফ্রন্ট দিয়ে তো আর আসেনি, এই অফিসটা বেশ অনেক লম্বা, প্রায় মোটামুটি 60-70 মিটার লম্বা হবে। পিছনে সময় এই হিমঘর আছে, হিমঘরের এরিয়া আছে। ওইটুকু মানে ওই সামনে থেকে কোনো সিভিক কোনো ওয়াচ করতে পারবে না, কেউ থাক। যদি পিছন দিয়ে, যেহেতু আমার মনে হয় পিছন দিয়ে এসে হবে বলে কেউ আর বুঝতে পারে। পিছন দিয়ে হয়তো কোনো ছাদ বা কোনো গাছ টাছ বেয়ে হয়তো ছাদে উঠেছে। চাইছি যে ঘটনাটা ঘটেছে, আমি এই সমবায় সমিতির একজন সদস্য হিসাবে আমি এটা তদন্ত চাইছি। পুলিশ প্রশাসন দিয়ে এটা তদন্ত হোক, এই ঘটনা কেন কিভাবে হয়েছে, কে আছে, তাকে শনাক্ত করে তাকে ন্যায্য শাস্তি দেওয়া হোক, এটাই আমি চাইছি। সমবায়ের নাইট গার্ড। আমি যখন খাবার খেতে যাই 8:30 থেকে 9:15টার মধ্যে, আমি 9:30 এখানে যখন ঢুকেছি, আমি একটা গেটের কাছে আওয়াজ পাই। আওয়াজ পরে সঙ্গে সঙ্গে আমি যখন ঢুকেছি, আমি একটা আওয়াজ দিলাম কে আছে। তখন আমি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, আমি কাউকে দেখতে পাইনি। এরকম সব কিছু ভাঙা আছে, রাখা আছে। 5 কিলো বাটখারা আছে, রড আছে, তারপরে একটা কেঁচি ছিল, আমাদের সিসি ক্যামেরার তারটা কেটে দিয়েছে। কীভাবে উপরে অ্যাসবেস্টার ভাঙা আছে, উপর দিয়েই ঢুকেছে। না, এখানে কিছু নিয়ে যায়নি, মানে ভেঙেছে আর আমি আওয়াজ পেয়ে নিয়েছি, বাস পালিয়ে গেছে ওরা সব। ওটা তো এখন অব্দি মানে ক্লিয়ার কিছু বুঝতে দেখা গেছে, কিন্তু বোঝা যাচ্ছে না আর কি। পুলিশ প্রশাসনকে আমাদের ম্যানেজার সাহেব জানিয়েছে, উনি রাত্রে এসেছিলেন, দেখে গেছে।
8:30 থেকে 10টার মধ্যে আছে। আচ্ছা। কেন যে আমি 9:30 যখন এসেছি তো আমি আওয়াজ পেয়েছি, আওয়াজ করে তারপরে আমার স্টাফকে আমি সব কিছু দেখে মানে এগুলো করতে পারি, এগুলো সব দেখে আমার স্টাফকে আমি 10:23 আমি ফোন করে দিয়েছি, কাঁপছি আর আমি ওকে ফোন করে দিয়েছি, তারপরে সবাইকে আমি ডেকে দিয়েছি আমার স্টাফগুলোকে। না আমার তো কোনো সন্দেহ নাই, তো নাই, এক থেকে 2 জন আছে, একাধিক নাই। যখন 10:23 আমার নায়কের ফোন করে আমাকে, হঠাৎই মানে ফোন করে আমার কাছে চলে আসে, তাৎক্ষণিক চলে আসে। দেখি এখানে এসে অ্যাসবেস্টসটা ভাঙা আছে, তার নিচ দিয়ে আমাদের যে গেটের কোলাপসিবল আছে সেই কোলাপসিবলে তালাতে আঘাত দিয়েছে, মেন গেট অফিসের গেটে তালাতে আঘাত দিয়েছে। সামনে কিছু 5 কেজি বাটখারা আছে, কাঁচি আছে, আরও রড ফড আছে। দেখে আমি দেখলাম আমার যে ভোল্টেজ সিসি ক্যামেরা যে একটা তার আছে ওটা কেটে ফেলেছে, এমনকি আমাদের অফিসের রুমে যে নেট কানেকশনের তার ছিল সেটাকে কেটে ফেলেছে। এই দিয়ে আমি আমার উদ্যোগ যে আছে আমার ম্যানেজারকে ফোন করি, আরও আছে যাদেরকে ফোন করি, স্টাফগুলোকে ফোন করি, তারা কিন্তু ম্যানেজার পুলিশকে ইনফর্ম করেছে, পুলিশও এসেছিলেন, দেখে গেছেন। হ্যাঁ আমি চাইছি না, আমি কিন্তু যেহেতু ম্যানেজার নেই এখন জানাবেন। হ্যাঁ দেখছি এখন ম্যানেজারের সাথে কথা বলে ম্যানেজার কি উত্তর দেয়। ম্যানেজারের গাইডলাইন ছাড়া তো আমি করতে পারি না। আচ্ছা কি চেষ্টা হয়েছিল, চুরি হয়নি। আমি চাইছি যাতে পুলিশ প্রশাসনের ব্যাপারে অ্যাক্টিভ হই, কারণ এখন ব্যাংকিং সংস্থা পাশে আরও একটা ব্যাংক আছে, যদি বেশিরভাগ কাজ রাখে, যেমন আমাদের সিভিক কাজ ভলেন্টিয়ার আছে, যদি এখানে 2 সিভিক ভলেন্টিয়ার দেয় তারাও কাজ রাখে, আমাদের নাইট গার্ড যদি কাজ রাখে তাহলে এরকম হয়তো ঘটনা ঘটতে নাও পারে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।